সম্মানিত মুসলিম সমাজ, যে বিষয় আলোচনা করব আলেমে দিনরা বুঝতে পারছেন যে কি সম্পর্কে আলোচনা হবে, কি আলোচনা করব, কি নিয়ে আলোচনা হবে, কি আমরা শুনব, মাওলানাটা কি বলবে, তিনারা বুঝে গেছেন। কিন্তু যারা আপনারা কোরআন হাদিস আরবি সেরকমভাবে বুঝেন না, তারা হয়তো বুঝতে পারেননি। তাই আপনাদের বুঝার উদ্দেশ্যে বিষয়ের নাম হচ্ছে শিক্ষা। বিষয়ের নাম শিক্ষা। শিক্ষা এমনই একটি বিষয় যা প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। এই শিক্ষা আমাদের সকলকেই অর্জন করতে হবে। শিক্ষা ছাড়া জাতি চলতে পারে না, শিক্ষা ছাড়া মানুষ অচল। শিক্ষা না হলে জাতির চলা খুবই কষ্টকর। যেমন ভাবে আমরা দেখতে পাই, একটা লোকের অনেক টাকা পয়সা আছে, ফলে আমরা তার নাম দিয়ে দিলাম সাহেব। কিন্তু সাহেব টিপ দেওয়া ছাড়া কলম চালাইতে জানে না। টাকা আছে, নাম সাহেব দিয়ে দিলাম, অমুক সাহেব তমুক সাহেব। সিগনেচার নিতে গেলে নাম আর লিখতে ক্ষমতা হয় না, সিগনেচার করার ক্ষমতা হয় না। তখন বলে আমি টিপ্পা ছাড়া কিছু জানি না, আমি হলাম কাজলতি পাস। প্যাডটা নেবে, আঙুলটা বসাবে, যেখানে সিগনেচার লাগতো সেখানে টিপটা বসিয়ে দিবে। সম্মানিত মুসলিম সমাজ, শিক্ষা এত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষার কথা বলেছেন। এমনকি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে চান, তখন ফেরেশতাদের উদ্দেশ্যে বলছেন, ফেরেশতাদেরকে ডেকে বলছেন আল্লাহ, ও ফেরেশতারা শুনে রাখো, আমি একটি খলিফা, একটি প্রতিনিধি সৃষ্টি করতে চলেছি। তখন ফেরেশতার দরেরা বলল, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনি এমন কোন জাতিকে, এমন কোন খলিফাকে, এমন কোন প্রতিনিধিকে সৃষ্টি করতে চলেছেন যারা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, যারা মারামারি করবে, যারা হানাহানি করবে, যারা কাটাকাটি করবে। আল্লাহ গো, আমরা তো আপনার জিকিরে, আপনার স্মরণে আমরা নিয়োজিত রয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওরে ফেরেশতার দলেরা, তোমরা যা জানো না আমি যা জানি, অর্থাৎ আমি যা জানি তোমরা তা জানো না, ফলে তোমরা এই কথাগুলো বলছো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করে দিলেন। সৃষ্টি করে দেওয়ার পরে তিনি যতগুলো জিনিস ছিল, সমস্ত জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিলেন আদম আলাইহিস সালামকে। তাই কোরআনে কারিমের মধ্যে সূরা বাকারার 31 নম্বর আয়াতে 32 নম্বর আয়াতে ঘোষণা করে দিলেন, ওয়া আল্লামাল আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাজাহুম আলাল মালাইকাতি ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে যতগুলো জিনিস ছিল সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। আর শিখিয়ে দেওয়ার পরে ফারিস্তাদের সামনে উপস্থাপন করলেন, ফারিস্তাদের সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তাদেরকে বলল, ও ফারিস্তার দরেরা, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ওরে ফারিস্তার দলেরা, এই যে তোমরা তোমাদের সামনে যত কিছু জিনিস দেখতে পাচ্ছ, এই জিনিসটার নাম কি বলো, এই জিনিসটার নাম কি বলো, এই জিনিসটার সামনে তোমরা দেখতে পাচ্ছ, এগুলোর নাম বলো। তখন তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা
ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ফেরেশতারা বলল, কালু সুবহানাকা, আল্লাহ আপনি পবিত্র, আপনি মহান, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো শিক্ষা নেই। আপনি যা শিখিয়ে দিয়েছেন, যেটুকু জ্ঞান আমাদের দিয়েছেন সেটুকুই জানি, তাছাড়া আমাদের আর কোনো শিক্ষা নেই। আপনি হচ্ছেন জ্ঞানী, আপনি হচ্ছেন প্রজ্ঞাময়। সম্মানিত মুসলিম সমাজ, এই শিক্ষার যে কত গুরুত্ব, শিক্ষার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সমস্ত জিনিস শিখিয়ে দিলেন। আর যারা বিরোধিতা করছিল এই আদম জাতির, এই মানব জাতির, তারা আর পারল না উত্তর দিতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ও ফেরেশতা দলেরা, তোমরা কি একটা প্রশ্ন করলাম যে এই জিনিসগুলোর নাম বলে দাও, কিন্তু তোমরা পারলে না। আর এর পূর্বে আদমকে শিখিয়ে দিয়েছিলেন বলে আদমকে যখন জিজ্ঞাসা করলো, আদম তুমি বলো তো এই জিনিসটার নাম কি, অমুক জিনিসটার নাম কি, ওই জিনিসটার নাম কি। জান্নাতে যতগুলো জিনিস ছিল, যখন আদমকে যখন জিজ্ঞাসা করলো, আদম পটপট পটপট করে টপ টপ করে সমস্ত জিনিসের উত্তর দিয়ে দিলেন। তারপরে আদম আলাইহিস সালাম যখন উত্তর দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ফেরেশতার দলেরা, তোমরা কি করো, যেহেতু তোমরা প্রশ্ন উত্তর পারোনি, আদম পেরেছে, ফলে তোমাদের আমি নির্দেশ দিচ্ছি, যে জয় হলো আজকে, যে বিজয় হলো, যে এই পরীক্ষায় উত্তীর্ণ হলো, তাকে তোমরা একটা সাজদা করে দাও। তখন সমস্ত জিন এবং ফেরেশতা সবাই তাকে সাজদা করে দিল, সবাই তার সামনে মাথা নত করে দিল। শুধুমাত্র একজন, কেবলমাত্র একজন সাজদা করলো না, সেই হচ্ছে ইবলিস। সম্মানিত মুসলিম সমাজ, শিক্ষার কারণে সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন, ফেরেশতাদের দিয়ে, জিনকে দিয়ে তার সামনে মাথা নত করিয়ে নিলেন, সাজদা করিয়ে নিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার জনগণের সামনে বক্তব্য দিতে আরম্ভ করেছেন। বক্তব্য দিতে দিতে এক সময় কিছু মানুষ তাকে জিজ্ঞাসা করলো, ও হে নবী মূসা আলাইহিস সালাম, বলুন তো বর্তমান সময়ে আপনার চাইতে আর কোনো জ্ঞানী মানুষ আছে কি না? হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, বর্তমান সময়ের আমি হলাম নবী, আমার কাছে আসমানের ওহী আছে, আল্লাহর জ্ঞান আছে, বাকি তো সাধারণ মানুষ, ওদের কাছে তো আমার মতো জ্ঞান নেই। তখন তিনি একটা উত্তর দিলেন, আমি হলাম বর্তমান সময়ের জ্ঞানী মানুষ, আমার চাইতে আর কে জ্ঞানী হতে পারে? উক্ত কথা শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হলেন, বললেন, ওহে মূসা, তুমি যেই জনগণকে যেই উত্তরটা দিয়েছ, সেই উত্তরটা সঠিক হয়নি। তোমার চাইতে আরো জ্ঞানী মানুষ রয়েছে। এই দুনিয়াতে আমি জ্ঞানী মানুষ রেখেছি, যেই জ্ঞানী মানুষগুলোকে আমি বিশেষ জ্ঞান দান করেছি, যার কাছে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। অতএব তুমি মাছ ভেজে নাও, খাওয়ার নিয়ে নাও, আর নিয়ে চলতে আরম্ভ করো। তুমি যখন দেখবে দুই সমুদ্রের মিলন স্থান, সেখানে তুমি ওই জ্ঞানী বিচক্ষণ বুদ্ধিমান ব্যক্তিকে পেয়ে যাবে। সেখানে গিয়ে তোমাকে তার কাছে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম তার একজন বন্ধু ইউসা ইবনে নুনকে নিয়ে এবং খাওয়ার মাছ ভেজে নিয়ে চলতে আরম্ভ করলেন। আরো একটা কথা বললেন যে এই যে মাছ নিয়ে যাচ্ছ, মাছ যেখানে হারিয়ে যাবে, সেখানে তুমি সেই জ্ঞানী ব্যক্তিকে পেয়ে যাবে। চলতে আরম্ভ করল। যেতে যেতে তিনারা ক্লান্ত হয়ে গেলেন। এক জায়গায় বিশ্রাম করতে আরম্ভ করলেন। বিশ্রাম করতে গেলেন। বিশ্রাম করার পরে উঠে আবার সেখান থেকে আবার যেতে আরম্ভ করেছেন। কিছুক্ষণ যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাম ইউসা ইবনে নুনকে সঙ্গী সাথীকে জিজ্ঞাসা করছে, ও আমার বন্ধু, আমাকে ক্ষুধা লেগেছে, তুমি আমাকে খাবার দাও।
হঠাৎ করে তখন সেই তার বন্ধু বলছে, হুজুর আপনি খাওয়ার চাইছেন, কিন্তু একটা কথা শুনুন, আপনাকে আমি স্মরণ করিয়ে দিতে ভুলে গিয়েছি। কি কথা? না তো যেখানে আমরা বিশ্রাম করছিলাম সেই জায়গাতে মাছ সেখান থেকে নদীতে চলে যায়, সমুদ্রে চলে যায়। তখন হযরতে মূসা আলাইহিস সালাম এবং ইউসুফ ইবনে নুন সেখানে ফিরে আসেন। ফিরে যদি আসে তো দেখছে তো একটা মানুষ শুয়ে আছে, আর তার গতরের ওপরে, তার শরীরের ওপরে একটা সবুজ চাদর টাঙিয়ে দেওয়া আছে, তার শরীরের ওপরে একটা চাদর ঢাকিয়ে দেওয়া আছে, এক কথায় তার শরীরটা ঢেকে দেওয়া আছে। হযরতে মূসা আলাইহিস সালাম এসে তাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। হযরতে মূসা আলাইহিস সালাম সালাম দিলেন, তখন সেই ব্যক্তিটা, শুয়ে থাকা ব্যক্তিটা ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর দিলেন। বলছে কে? বলছে আমি মূসা। কি কারণে এসেছো? আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি, আল্লাহর নির্দেশে এসেছি, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। আপনার কাছে বিশেষ জ্ঞান আছে, যেই জ্ঞান আমার নিকটে নেই, অতএব আপনার কাছে আমি এসেছি আপনার বিশেষ জ্ঞান অর্জন করার জন্য। বলছে মূসা, তুমি যেই কারণে এসেছো তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না এবং তোমার দ্বারা জ্ঞান অর্জন করা অসম্ভব। বলছে না, আমি এসেছি, আমি জ্ঞান অর্জন করবই করব, আপনি আমাকে ধৈর্য এবং সবুরের মধ্যে পাবেন। তখন তিনি বললেন ঠিক আছে, দিয়ে চলতে আরম্ভ করলেন। যেতে 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 একটা নৌকার উপরে উঠলেন, এপার থেকে ওপারে যাবে। যাওয়ার পরে নৌকাটা থেকে যেমনই নামলো, নৌকার একটা তক্তা ধরে, একটা কাঠ ধরে ওই ব্যক্তিটা, যেই ব্যক্তিটার কাছে মূসা আলাইহিস সালাম গেলেন, তার নাম পাওয়া যায় তাফসীরের কিতাবে খাজির আলাইহিস সালাম। কেউ খিজির বলে, আবার কেউ খাজির বলে, সঠিক হলো খাজির। তো যাই হোক, ওই খাজির নামক ব্যক্তি নৌকা থেকে নামার পরে একটা নৌকার তক্তাকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে এই ঘটনা দেখে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আমরা পার হয়ে যেই নৌকাতে আসলাম, ওই নৌকার লোকটা, নৌকার নাবিকটা, নৌকার মাঝিটা আমাদের কাছে কোনো রুপিয়া নিল না, কোনো পয়সা নিল না, কোনো আমাদের কাছে টাকা নিল না। তারপরে ফ্রিতে পাস হলেন, আপনাকে চিনে বলে, আপনি এলাকার হুজুর হলেন বলে আপনাকে ফ্রিতে পাস করিয়ে দিল, তার সাথে আমিও পাস হয়ে গেলাম, কিন্তু আপনি তার নৌকাটা কেন ভেঙে দিলেন? বলছে আমি আগেই বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। বলছে হুজুর ভুল হয়ে গেছে, আর হবে না, এবারের মতন ক্ষমা করে দেন। আবার চলতে আরম্ভ করলো। যেতে 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 এমন একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছেন, কদমতলির গ্রামের মতো দিয়ে একটা গ্রাম দিয়ে পাস হচ্ছে, রাহুত গ্রামের মতো একটা গ্রাম দিয়ে পাস হচ্ছে। হঠাৎ করে দেখতে পাচ্ছে কয়েকটা ছেলে এক জায়গায় আছে, তার মধ্যে একটা ছেলেকে ডাকলো, ডেকে এমন একটা চড় দিল যে তাকে হত্যা করে দিল, তাকে মেরে দিল। মূসা আলাইহিস সালাম চট করে বলছে, হুজুর গো, আপনি এই ব্যক্তি, এই শিশু সন্তানটিকে, এই বালকটিকে বিনা অপরাধে, বিনা কারণে, বিনা গুনাহতে কেন মেরে দিলেন? এমনি এমনি কেন মেরে দিলেন? তখন সেই লোকটা বলছে, সেই নবীটা বলছে, খাজির আলাইহিস সালাম বলছে, আমি আগেই বলেছিলাম তুমি জ্ঞান অর্জন করতে পারবে না, তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, যাও যাও যাও, তুমি চলে যাও, তোমার দ্বারা জ্ঞান অর্জন করা অসম্ভব। বলছে হুজুর এবারের মতন ক্ষমা করে দেন, আর কিছু বলবো না, আপনি যাই করেন কিছুই বলবো না। চলতে আরম্ভ করলো। যেতে 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 এমন একটা গ্রাম, যেই গ্রামের শেষের দিকে একটা বাড়ি, এটা দেওয়াল পড়ে যাব হয়ে আছে। তো হযরত মূসা আলাইহিস সালাম, খাজির আলাইহিস সালাম বিনা পারিশ্রমিক নিয়ে সেই বাড়িটা ঠিক করে দিলেন, দেওয়ালটা সোজা করে দিলেন। বলছে যেই গ্রাম দিয়ে যাচ্ছি ক্ষুধা লেগেছে, কাউরির কাছে ক্ষুধার খাবার চাইলাম, কেউ খাবার দিল না, আবার ওই গ্রামের লোকের আবার উপকার করতে গেল, কি দরকার ছিল? বলছে তুমি ধৈর্য ধারণ করতেও পারবে না, ইলম শিক্ষা অর্জন করতেও পারবে না, তুমি চলে যাও। বলছে ঠিক আছে।
তো চলে যাওয়ার পূর্বে একটু শুনে নাও, আমি যেই কাজগুলো করলাম তুমি আমাকে বাধা দিলে, কেন আমি এই কাজটা করলাম শুনে নাও। প্রথমে যখন নৌকা থেকে পার হলাম, নৌকা দিয়ে পার হওয়ার পরে নৌকাটাকে যে আমি ছিদ্র করে দিলাম, ভেঙে দিলাম, তার একটা কারণ আছে যেটা আমি জানি তুমি সেটা জানো না। কি কারণে আমি নৌকাটাকে ছিদ্র করে দিলাম, ভেঙে দিলাম? কারণটা শোনো। আমরা পার হয়ে যাওয়ার পরে পরে একটা জালেম বাদশাহ আসতো, জালেম একটা অত্যাচারী লোক আসতো। যেই লোকটা আসার পরে যতগুলো ভালো নৌকা ঘাটে দেখতো সমস্ত নৌকা সে নিজে দখল করে নিত। ফলে আমি ভেঙে দিলাম যাতে করে ভাঙা নৌকাটা তার না নেই, পরে সে ঠিক করে নেবে এবং তারই থেকে যাবে। ওই জন্য আমি নৌকাটাকে ভেঙে দিয়েছিলাম। আচ্ছা বলুন, সেই বাচ্চা ছেলেটা কেন মারলেন? বলছে শোনো, এই বাচ্চা ছেলেটাই এখন বাচ্চা আছে ঠিক, বড় হয়ে এসে কুফরি করত, মা বাবার সাথে খারাপ কাজ করত, মা বাবাকে কুফরি করতে বাধ্য করত, অবৈধ কাজ করতে বাধ্য করত, গুনহার কাজ করতে বাধ্য করত। ফলে আমি তাকে হত্যা করে দিয়েছি। আর বাড়িটা কেন সোজা করে দিলেন, দেওয়ালটা কেন সোজা করে দিলেন? যেই গ্রামের লোক আমাদের কোনো উপকার করলো না, ফ্রিতে তাদের আমরা উপকার করে দিলাম কেন? বলছে শোনো, সেই বাড়িটা ঠিক করার মতো কোনো লোক ছিল না। ছোট ছোট ইয়াতিম বাচ্চা ছিল, যার বাবা মারা গিয়েছিল, যার বাবা খুব নেক মানুষ ছিল। ফলে আল্লাহর নির্দেশে আমি তাদের বাড়িটা ঠিক করে দিয়েছি। সম্মানিত মুসলিম সমাজ, এই যে বিশেষ জ্ঞানটা আল্লাহ ওই খাজির আলাইহিস সালামকে দিয়েছিলেন, মুসা আলাইহিস সালামকে নয়। এই জ্ঞান এবং শিক্ষা একের ওপরে অন্যকে আল্লাহ প্রাধান্য দিয়েছিলেন, শিক্ষা দিয়েছিলেন। সম্মানিত মুসলিম সমাজ, তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স যখন হলো তখন তিনাকে নাবী করেছিলেন। তো নাবী করার সময় প্রথম যেই ওহীগুলো নাজিল হয়েছিল আপনাদের সকলের জানা কথা, যে গারে হিরাতে যখন আমাদের নাবির ওপরে ওহী নাজিল হয় তখন কোনো বিধিবিধান আহকাম, কোনো শরীয়তের অন্য কিছু নাজিল হয়নি যে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, কুরবানি করো, এই করো সেই করো, এগুলো কোনো কিছুই নাজিল হয়নি। সর্বপ্রথম সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি পড়ুন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, আলাক থেকে আপনাকে সৃষ্টি করেছে, মানুষকে সৃষ্টি করেছে। সম্মানিত মুসলিম সমাজ, প্রথমেই শিক্ষার আয়াত দিয়ে আমি আপনাদের বুঝাতে চাইছি। সবটাই আয়াত আমি বলবো না, শুধুমাত্র দুটো আয়াত বলছি। আল্লাহ বলছেন ইকরা, পড়ো, নবীকে পড়তে বলছেন। জাতির সামনে কথা বলতে গেলে, জনগণকে নিয়ে চলতে গেলে, সমাজকে নিয়ে চলতে গেলে, রাষ্ট্রকে নিয়ে চলতে গেলে ভিতরে পার্স থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, শিক্ষার জ্ঞান থাকতে হবে, কোরআনের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে। তাহলে আপনি সমাজ পরিচালনা করতে পারবেন, রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। আর যদি ভিতরে শিক্ষা না থাকে, যদি জ্ঞান না থাকে, তাহলে আপনার দ্বারাই অসম্ভব। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওহে নবী আপনি বলে দেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, যারা জ্ঞানী এবং যারা জ্ঞানী নয়, তারা কি সমান হতে পারে? অন্য জায়গায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর আম হাল তাস্তাবিজ যুলুমাতি ওয়ান নূর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দেন যে যারা জ্ঞানী
আর যারা জ্ঞানী নয় তারা কখনো সমান হতে পারে না। আর কি, যারা অন্ধ এবং যারা চক্ষুশীল ব্যক্তি, যাদের চোখ আছে আর যাদের চোখ নেই, তারা কখনো সমান হতে পারে কি? অন্ধকার এবং আলো সমান হতে পারে কি? দিনের বেলা আর রাত্রিবেলা কি এক সমান? না। দিন সহজ, দেখতে পাই, চলাফেরা করতে পারি, কিন্তু রাত্রে তা সম্ভব হয় না। একজন অন্ধ মানুষ চলতে গেলে কত কষ্ট হয়, আর একজন যার চোখ আছে তার চলতে গেলে কি সেরকম কষ্ট হয় না। একজন অন্ধ মানুষ কত কষ্ট করে চলে, একজন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষের মধ্যে পার্থক্য আল্লাহ বলছে অন্ধ লোকের মতো অশিক্ষিত মানুষ, অন্ধ লোকের মতো অশিক্ষিত মানুষ রাত্রের মতো। তাহলে শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কত মর্যাদা আমাদের বুঝতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, শিক্ষার মর্যাদা যে আল্লাহ কত দিয়েছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইউতিল হিকমাতা মাইয়াসাউ ওয়া ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ যাকে চায় তাকে হিকমত দান করেন, জ্ঞান দান করেন, আর যাকে জ্ঞান দান করা হয় তাকে উপকৃত হয়, সে উপকৃত হয়ে যায়। সম্মানিত মুসলিম সমাজ, এছাড়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের অন্য জায়গাতে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় আলেমরাই আল্লাহকে অধিক ভয় করে, নিশ্চয় আলেমরাই, জ্ঞানীরাই, বুদ্ধিমানরাই আল্লাহকে ভয় করে। যাদের মধ্যে কোরআনের জ্ঞান আছে, যাদের মধ্যে হাদিসের জ্ঞান আছে, যাদের মধ্যে শরীয়তের জ্ঞান আছে, তাদেরকে আল্লাহ আলেম বলেছেন। এই কথাটা আপনাদের বুঝতে অসুবিধা নাই যে আলেম কাকে বলে। আলেম মানে যারা মৌলভী সাহেব তারাই আলেম। আপনি হয়তো মনে মনে ভাবছেন এতক্ষণ থেকে তুমি খালি শিক্ষার কথা বলছো, তোমার হাতে মাংসের কচ্চুন আছে তো তোমার পাতা একবার গবিয়ে উঠিয়ে নিলা, ওটা কথা নয়। আল্লাহ সম্মান দিয়েছেন, নবী সম্মান দিয়েছেন, শিক্ষার কথা আল্লাহ বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিক্ষার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর আল্লাহকে ভয় করে তা আলেমরাই। একটা আলেম মদ খায় না কেন? যে সে জানে যে যদি মদ খায় আর মদ খেয়ে যদি সে মারা যায় তাহলে তার থাকার জায়গা হবে জাহান্নাম। বলে কোনোদিন কোনো আলেম মদের দোকানে যায় না এবং মদ খায় না। একজন আলেম জানে যে যদি বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে আর যদি সে ধরা পড়ে তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে, ঢেল মেরে, গিট্টি মেরে তাকে রজম করে মারতে হবে। একজন আলেম জানে যে যদি কোনো মানুষ, কোনো মহিলা, কোনো পুরুষ যদি সুদ খায় তাহলে কাল কিয়ামতের দিন তাকে রক্তের নদীতে ডুবিয়ে রাখা হবে। আলেমদের এই জ্ঞান, এই শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা আছে বলে তারা এই অন্যায়গুলো করতে যায় না। আর একজন সাধারণ মানুষ যার মধ্যে এই জ্ঞানটা নেই বলে ওদের শোনার পরেও তারা মদের দোকানে চলে যায়, জুয়ার আড্ডায় চলে যায়, জেনার ময়দানে চলে যায়, তারা এই অন্যায়ের অন্যায়গুলো করতে থাকে। সম্মানিত মুসলিম সমাজ, মানুষের জ্ঞান যদি থাকতো তাহলে এগুলো কাজ করতো না। যাদের মধ্যে জ্ঞান আছে তারা এগুলো থেকে বেঁচে থাকছে। আল্লাহর নবী বলছেন
হাজরাতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যাকে চায় তাকে উত্তম জ্ঞান দান করেন। আল্লাহ যাকে চাইবে তাকেই জ্ঞান দান করা হবে, সেই জ্ঞান পাবে, সেই শিক্ষা অর্জন করতে পারবে। ওই জন্য সর্বদাই আমাদের জ্ঞান চাওয়ার জন্য দোয়া করতে হবে। হাজরাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি বলেছেন? আল্লাহুম্মা আনফানি বিমা আল্লামতানি, ওগো আল্লাহ তুমি আমাকে যেই জ্ঞান দান করেছো সেই জ্ঞানে আমাকে আপনি উপকৃত করুন। আল্লাহ গো তুমি আমাকে যেই জ্ঞান দান করবে সেই জ্ঞানে যেন আমি উপকৃত হতে পারি। আল্লাহ গো তুমি আমার ইলমটাকে, আমার জ্ঞানটাকে তুমি বৃদ্ধি করে দাও। এরকম ভাবে আমাদের জ্ঞান চাইতে হবে। পড়তে বসতে গেলে, কোরআন পড়তে গেলে, হাদিস পড়তে গেলে, ইসলামিক বই পড়তে গেলে বলতে হবে রাব্বে জিদনি ইলমা, আল্লাহ গো ওগো আমার প্রতিপালক তুমি আমার ইলমটাকে, তুমি আমার শিক্ষাটাকে, তুমি আমার জ্ঞানটাকে বাড়িয়ে দাও। এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। ওহে সারা পৃথিবীর মুসলমানরা শুনে রাখো, ওরে সারা পৃথিবীর মুসলমান নর নারীরা শুনে রাখো, তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারীর জন্য, প্রত্যেক নারী পুরুষের জন্য ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ মানে অপরিহার্য। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেক মুসলমান নারীকে, প্রত্যেক মুসলমান পুরুষকে জ্ঞান অর্জন করতে হবে। মৌলভী সাহেব কোন জ্ঞান অর্জন করব? কোন জ্ঞান অর্জন করতে হবে? কোন জ্ঞান ফরজ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, ওই ব্যক্তিটা সবচাইতে ভালো ব্যক্তি, ওই মানুষটা হচ্ছে সবচাইতে ভালো যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। বুখারী শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করলো এবং অন্যকে শিক্ষা দিল, এই শিক্ষাটা দুনিয়ার বুকে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম। এই শিক্ষাটা যদি কেউ অর্জন করে তো ইহকালেও সম্মানিত হবে, পরকালেও সম্মানিত হবে। সম্মানিত মুসলিম সমাজ, আমরা এই জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা জ্ঞান অর্জন করে আমরা সম্মানিত হতে পারি। শুধু ইহকালে সম্মান নয়, জ্ঞান অর্জন করতে গেলে, কোরআন হাদিস শিখতে গেলে ইহকালেও সম্মান, পরকালেও সম্মান। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের দরজাটা বন্ধ হয়ে যায়। আমরা যারা বেঁচে আছি, ভালো কাজ করলেও কেরামান কাতেমিন, প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে দুইটা করে ফারিস্তা আছে, যে সমস্ত ফারিস্তারা মানুষের নেকিগুলো, গুনাহগুলোকে লিপিবদ্ধ করে নাই। ওই ফারিস্তারা আমি ভালো কাজ করলেও লিখে নিচ্ছে, খারাপ কাজ করলেও লিখে নিচ্ছে। কিন্তু যেদিন মারা যাব সেই দিন আমার সেই রেজিস্টারটা বন্ধ হয়ে যাবে, আর নেকিও লিখবে না, গুনাহও লেখা হবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো মানুষ মারা যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। তবে তিনটা এমন আমল রয়েছে, যে তিনটা আমল মরার পরেও, মৃত্যুবরণ করার পরেও তার নেকিটা যেতেই থাকে, তার রেজিস্টারে জমা হতেই থাকে।
তার মধ্যে এক নাম্বার হচ্ছে সাদাকাতিন জারিয়াতিন, এমন সাদকা যেই সাদকাটা জারি থাকে। আজকে কদমতলী পূর্বপাড়া ওয়াক্তিয়া মসজিদের উন্নতি কল্পে জালসা, আজ যদি আপনি একটা সিমেন্টের বস্তা দান করেন, একটা ইট দান করেন, একটা রডে যদি দান করেন, একটা যদি বালুর একটা ট্রাক্টরের টলে যদি দান করেন, এই বালু, এই সিমেন্ট, এই গিট্টি, এই টাকা যদি মসজিদে লেগে যায়, যতদিন পর্যন্ত এই মসজিদ বহল থাকবে, আপনি যদি মারা চলে যান, আপনি যদি দুনিয়া ত্যাগ করে চলে যান, কিন্তু মসজিদ যতদিন চলতে থাকবে, ওখানে মানুষরা যতদিন নামাজ পড়তে থাকবে, যারা নামাজ পড়ে নেকি পাবে। আপনি দান করেছেন বলে, আপনি যদি কদমতলী কবরস্থানে শুয়ে থাকেন, আপনি যদি রাহুত গ্রাম কবরস্থানে শুয়ে থাকেন, আপনি যদি সৌদি আরবের যদি জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকিতেও শুয়ে থাকেন, তারপরেও আপনার কবরে আমলটা যেতে থাকবে। দুই নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহ। দুই নম্বরে বলছেন আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান, যেই জ্ঞানটা দান করার পরে, শিক্ষা অর্জন করিয়ে দেওয়ার পরেও চলতে থাকে মরে যাওয়ার পরে। আমার শিক্ষক মহাশয় অনেকগুলো মারা গেছেন, অনেকগুলো জীবিত আছেন, তার শিক্ষকরাও মারা গিয়েছে, কেউ হয়তো আছে, কেউ মারা গেছে। তিনারা শিক্ষা অর্জন করেছিলেন, আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা শিখে পড়ে যা নেকি পাই, আমাদের শিক্ষকরা শিখালছে বলে তারাও সম পরিমাণ নেকি পায়। মরে গেলেও তাদের কবরে এই শিক্ষার কারণে, শিখিয়ে দেওয়ার কারণে, কোরআনের শিক্ষা দেওয়ার কারণে, হাদিসের শিক্ষা দেওয়ার কারণে তাদের কবরে আমলনামা জমা হতেই আছে, হতেই আছে, হতেই আছে কিয়ামত পর্যন্ত। সেই জ্ঞানের শিক্ষার দেওয়ার কারণে তাদের নেকিতে, আমলনামাতে জমা হতেই থাকবে, হতেই থাকবে। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আও ওয়ালাদিন সালিহিন মানে হচ্ছে নেক সন্তান। আপনি যদি একটা ভালো সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন, আপনি যদি মারা যান, সেই ছেলেটা বাড়িতে বসে বসে, মসজিদে বসে বসে বা কবরের পাশে গিয়ে যদি দোয়া করে, রব্বুল আলামিন, আমার আব্বা আমাকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে গিয়েছেন, আমার আব্বা আমাকে একটা আদর্শবান ছেলে তৈরি করে দুনিয়াতে গিয়েছেন, আমার আব্বা এই বাড়ি গাড়ি জমি জায়গা সমস্ত জিনিস আমাকে দিয়ে চলে গিয়েছেন, একদিন আমার দাদু আমার বাবাকে দিয়ে চলে গিয়েছিলেন, আজ আমাকে দিয়ে আমার বাবা চলে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার বাবাকে রুহে মাগফিরাত দান করো, তুমি তার কবরের আযাবকে মাফ করে দাও, তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান করো। যদি আপনি নেক সন্তান, সুসন্তান, কোরআন হাদিস যদি শিখিয়ে যান, তাহলে আপনার জন্য দোয়া করবে, আর এই সন্তানের দোয়া আপনার কবুল হবে, আর তার নেকি আপনার মরে যাওয়ার পরেও যেতে থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আপনি কেন কোরআন হাদিস শিখাবেন? আপনি তো মানে ইংলিশম্যান বানাবেন, আপনি বানাবেন চিফ মিনিস্টার, আপনি বানাবেন প্রাইম মিনিস্টার, আপনি বানাবেন ডক্টর, আপনি বানাবেন ইঞ্জিনিয়ার, আপনি বানাবেন প্রফেসর। জন্য এখন থেকে এই জন্য আপনি মিশনে দিচ্ছেন, একাডেমিতে দিচ্ছেন, কত হাই লেভেলের স্কুলে দিচ্ছেন, 40,000 টাকা ভর্তি আর 50,000 টাকা ভর্তি দিয়েই করছেন। আর আপনার ছেলে দেখেন 14 বছর হয়নি বিড়ি টানছে, 15 বছর হয়নি মদের বোতল নিয়ে ঘুরছে। আমি অনেক দেখলাম। একদিন আসছিলাম স্টেশন থেকে, হরিশ্চন্দ্রপুর থেকে, আমি আসবো শামসি স্টেশন, বয়স 13 বছর হবে, শামসি কোনো মিশনে পড়ছে, একটা দোকানে গেল, একটা সিগারেট নিল। আমি দেখছি চ্যাংড়াটার চিটিং পিটিং দেখে আমি বুঝতে পারছি কিছু একটা হবে। গেল একটা দোকানে, সিগারেট নিল, সেন্টার ফ্রুট নিল, হাঁটতে 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 অনেক দূর চলে গেছে, আর দেখতে পাওয়া যাবে না এরকম দূরে চলে এলাম। কিন্তু লক্ষ্য করে দেখছি একবার প্ল্যাটফর্মের উপর থেকে দেখছি তো ধোঁয়া ছাড়ছে, বুঝতে পারা যাচ্ছে। তারপরে আসলো, চিংগামটা চাবাতে লাগলো। এই 1.5 ফুটের চ্যাংড়া, 13 বছরের চ্যাংড়া, কি জানে এখন থেকে সিগারেট পান করছে। আরো কত চ্যাংড়া দেখলাম মোস্টি চুরু সে বাড়ায়নি, মদের দোকানে গেছে, হুন্ডা নিয়ে গেছে 2-3টা বন্ধু, যে মদ কিনছে আর খাচ্ছে। আপনি যদি
কোরআন হাদিসের শিক্ষা না দেন, যদি উপকারী শিক্ষা না দেন, তা আপনার ছেলে তো এরকম শিখবেই। আর মরার পরে দোয়া কেন? আপনার জন্য দোয়া করে বেটা মরলে আমি সম্পত্তির মালিক হব, ভালো দোয়া করবে না, আপনার জন্য খারাপ দোয়াই করবে। ইল্লা মাশাআল্লাহ, সবাই খারাপ হয় না, ভালোও আছে। এবং আপনি বলেন মৌলভী সাহেব তোমার মধ্যে আছে, মৌলভী সাহেব আমাকে দেখে না, বাপকে দেখে না, আছে। কিন্তু একটু আগেই বলেছিলাম ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরাই আল্লাহকে অধিক ভয় করে। অবশ্যই আলেমরাই ভয় করে বলে মদের জায়গাতে যায় না, জুয়ার জায়গাতে যায় না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে না। সম্মানিত মুসলিম সমাজ, আমরা এই জ্ঞান অর্জন আমাদের করতে হবে। জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান আমাদের অর্জন করতে হবে। আমার সময় বেশি নেই, কয়েকটা হাদিস আপনাদের সম্মুখে বলে আমি বিদায় নিব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হযরতে কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে বসে আছেন। কাসির বিন কায়েস রাবি বর্ণনাকারী বর্ণনা করছেন, আমি আবু দারদা সাহাবী, নবীর একজন সহচর, নবীর একজন বন্ধুর নিকটে দামেস্কের একটা মসজিদে বসে আছি। হঠাৎ করে একটা মানুষ মসজিদের মধ্যে আসলো, এসে জিজ্ঞাসা করলো, ওহে আবু দারদা, আমি সুদূর আরব, সৌদি আরব মদিনা থেকে, নবীর দেশ থেকে এই দামেস্কে এসেছি, অন্য কোনো কাজের জন্য নয়, অন্য কোনো ব্যাপারে আমি আসিনি, কেবলমাত্র শুধুমাত্র আপনার কাছে একটি হাদিস শিখবো বলে এসেছি। ওহে আবু দারদা, আপনি একটা নবী থেকে বর্ণিত একটা হাদিস আমাকে শোনান। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করলেন, কি বলতে আরম্ভ করলেন, যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরুকিল জান্নাহ। ওহে সাহাবী, ওহে আমার বন্ধু শোনো, ও হাদিস অন্বেষণকারী, যে হাদিস শুনতে এসেছো শোনো, আমি তোমাকে নবীর একটা হাদিস শোনাই। কি হাদিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ ইলম শিক্ষা করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, আল্লাহ তার জন্য জান্নাতের একটা পথ সহজ করে দেন। ওয়াইনাল মালাইকাতা লা তাজাওয়াজনা হাতাহা রিজাল তালিবিল ইলম, আর ফেরেশতারা তার খোশনাদির জন্য, তার রেজামান্দির জন্য তার পর বিছিয়ে দেয় তাদের পায়ের নিচে, যারা কোরআন শিক্ষা করার জন্য, যারা হাদিস শিক্ষা করার জন্য মাদ্রাসাতে যায়, তাদের পায়ের নিচে ফেরেশতারা পর বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। শুধু তাই নয়, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলছে, ওয়াইনাল আলেমা লা ইস্তাগফিরু লাহু মিনা কাছে মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরজি। আসমানের ফেরেশতা, জমিনের ফেরেশতা, আসমান থেকে জমিনের মধ্যে যতগুলা ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতা আলেমের জন্য, জ্ঞান অন্বেষণকারীদের জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, ওয়াল হিতানো ফি জাওফিল মায়ে, মাছ কি পানির মধ্যে যে সমস্ত মাছগুলো থাকে, সে সমস্ত মাছগুলো আলেমদের জন্য, কোরআন হাদিস শিক্ষা যারা করেছে তাদের জন্য কি করতে থাকে? মাগফিরাতের দোয়া করতে থাকে। আল্লাহ গো, তুমি এদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। শুধু তাই নয়, ওয়া ইন্না ফাজলাল আলেমে আলাল আবিদে কা ফাজলিল কামারে লাইলাতাল বাদরে আলা সাইরিল কাওয়াকিবি। একজন আলেমের মর্যাদা কেমন? একজন আলেমের মর্যাদা হচ্ছে, আকাশে আমরা নক্ষত্র দেখতে পাই, তারা দেখতে পাই, তার মধ্যে একটা বড় সাইজের চাঁদ দেখতে পাই, তারকাগুলোর মাঝে চাঁদের যেই মর্যাদা, একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের নিকট, সাধারণ মানুষের চাইতে একজন আলেমের মর্যাদা, চাঁদের মর্যাদা যেমন, সে তাদের কাছে নক্ষত্রের কাছে, তারার কাছে। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি,
তারপরে বলছে ওয়াইনাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর আলেমরা হচ্ছে কি নাবিদের আম্বিয়াদের ওয়ারেস। নাবিদের যে কাজগুলো ছিল সেই কাজগুলো আলেমদের করতে হবে, সেই কাজগুলো মৌলভী সাহেবদের করতে হবে। যেই তাবলিগগুলো তারা করেছিল সেই তাবলিগগুলো আমাদের করতে হবে, আলেমদের করতে হবে। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের আলামতের মধ্যে বলছেন যে কিয়ামতের আলামত ইন্না মিন আসরাতিস সাআতি আন ইউরফাল ইলমু। কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হচ্ছে ইলম উঠে যাবে, জ্ঞান উঠে যাবে, শিক্ষা উঠে যাবে। কেউ শিখতে চাইবে না, মানুষ শিখতে চাইবে না, শিক্ষা উঠে যাবে। আর মূর্খতা বর্ষণ পাবে, মূর্খ হয়ে যাবে দিনের দিন। ওয়া ইউসরাবুল খামরু, আর মদ্যপান বেড়ে যাবে। দেখতে পাবেন মদ পান নেশাদার দ্রব্যই মানুষ একদম, আপনি কি বলেন, ছোট থেকে বড়, শিক্ষিত আর অশিক্ষিত, মদের সাথে, জুয়ার সাথে, আর কি বলে তামাকের সাথে, গুটকার সাথে, তিরঙ্গার সাথে, কি শিক্ষিত আর কি অশিক্ষিত কিছু বোঝা যাচ্ছে না। সবাই কি হবে, এই মদের সাথে যুক্ত হয়ে যাবে। ওয়াইয়া জাহারুজ জেনা, এবং জেনা প্রকাশ পাবে। আপনারা দেখবেন পাড়ায় পাড়ায়, টোলায় টোলায় জেনা হচ্ছে। বিবাহিত নারী আর অবিবাহিত নারী, বিবাহিত পুরুষ আর অবিবাহিত পুরুষ, কিছু আর দেখা যায় না। একবারে কিছু ভাবনা চিন্তা নাই। মানুষ যে এটা ভাবে না যে আমি 2 ছেলের মা, আমি 3 ছেলের মা, আমি 2 ছেলের বাবা, 3 ছেলের বাবা, এটা ভাবে না। লাজ লজ্জা কিছুই বুঝে না। তারা কি করে, 2 ছেলের বাবা 3 ছেলে মাকে নিয়ে পালিয়ে যায়, 4 ছেলের মা 2 ছেলের বাবার সাথে পালিয়ে যায়, 3 ছেলের মা একটা যুবক ছেলের সাথে পালিয়ে যায়। এইরকম ভাবে জেনা এমন বেড়ে গেছে, এমন ব্যভিচার বেড়ে গেছে। এটা হচ্ছে কিয়ামতের আলামত। সম্মানিত মুসলিম সমাজ, যদি কোরআন হাদিসের শিক্ষা যদি না থাকে তাহলে এইরকম হবে। কিয়ামতের আলামতের মধ্যে এইরকম। সম্মানিত মুসলিম সমাজ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন কিয়ামতের আলামতের মধ্যে এমন একটা আলামত যেটা হচ্ছে কি মূর্খ বেড়ে যাবে, মূর্খতা বর্ষণ হবে। মূর্খ এমনি এমনি হবে না। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন শিক্ষা উঠে নেওয়া হবে, মানে বড় বড় আলেমদের উঠিয়ে নেওয়া হবে। বড় বড় হুজুরদের যারা কোরআন হাদিস জানতো তাদেরকে উঠিয়ে নেওয়া হবে, এর মাধ্যম দিয়ে ইলম উঠিয়ে নেওয়া হবে। বড় আলেম আর হবে না, জাহিলগুলো থাকবে, যারা ফতোয়া সম্পর্কে জানে না, মশলা মাসাইল জানে না। তাদের কাছে যখন জিজ্ঞাসা করবে তখন তারা ভুলভাল ফতোয়া দেবে, আর ভুলভাল ফতোয়া দেওয়ার কারণে তারা লোককে নষ্ট করবে, তারা নিজেও নষ্ট হবে।